ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্যাক বেঞ্চার্স কোম্পানি। আজ আমরা একটা জেনফাস ইউজি এই যে এক্সামটা তোমরা দেবে, মানে আর মাত্র 2 মাস মতো বাকি আছে। এই এক্সামটার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এই এক্সামটা দেবে বলে, সেই সম্পর্কে একটা ইনফরমেটিভ একটা ভিডিও তৈরি করছি। আচ্ছা, এই ভিডিওতে আমরা কী করবো, মূলত যারা ওই এক্সামটা দেবে সেই এক্সামের জন্য বায়োলজি রিলেটেড, বায়োলজিতে যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমরা কোথা থেকে পড়বে এবং কোন টপিক থেকে কত মার্ক আসে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এবার আমি কি করেছি, আমি কি করেছি, প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে এক্সামগুলো হয়েছে প্রিভিয়াস 2 বছর 3 বছরের কোশ্চেনগুলো দেখেছি এবং সমস্ত কোশ্চেন অ্যানালাইসিস করার পর কোন চ্যাপ্টার থেকে কত মার্ক এসছে সে বিষয়ে আমি যে দেখতে পাচ্ছ টপিক লেখা আছে সেই বিষয়ে আমি একটা পুরোপুরি আইডিয়া দেবো তোমাদেরকে। এবার ব্যাপারটা হচ্ছে কী বলো তো, ব্যাপারটা হচ্ছে তোমরা তো পড়ে নিলে কিন্তু থরলি পড়ে যাচ্ছ। এবার তোমরা জানো 11-12 হিউজ সিলেবাস। এবার তোমাদের আছে বায়োলজিতে মাত্র 25 মার্ক এবং তোমাকে সেটা কভার করতে হলে তোমাকে সায়েন্টিফিক এবং অ্যাকুরেট ওয়েতে পড়তে হবে। তাই প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে সেই চ্যাপ্টার তোমাদেরকে আগে করতে হবে। তো ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা 11 আর 12-এর টপিক লেখা আছে। এইগুলো হচ্ছে বাম দিকে যে টপিকগুলো আছে সেগুলো সমস্ত হচ্ছে 11-এর টপিক, আর যে ডান দিকের টপিকগুলো এগুলো হচ্ছে তোমার 12-এর টপিক, ঠিক আছে। এবার 11-এর টপিক যেগুলো আছে দেখতে পাচ্ছ, সেখানে প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কোষ ও কোষ বিভাজন। প্রিভিয়াস ইয়ারে তোমাদের এই চ্যাপ্টার থেকে, ওই কোষ বিভাজন থেকে এখান থেকে এসেছিল 4 মার্কস। তার মানে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। নেক্সট একটা টপিক আছে ট্যাক্সোনমি সিস্টেমেটিক শ্রেণীবিন্যাস। এই টপিক থেকে তোমাদের কোশ্চেন এসেছিল 2 মার্কস। প্রিভিয়াস ইয়ারের কথা বলছি, প্রিভিয়াস ইয়ারগুলো মিলিয়ে বলছি আর কি। তার মানে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সজীব কোষের রাসায়নিক গঠন। এখান থেকে এসছে 4 মার্কস। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা। দেখো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেখানে আমি ডবল স্টার দেবো, যেটা একটু কম ইম্পর্টেন্ট সেখানে আমি সিঙ্গেল স্টার দিচ্ছি, এগুলো বুঝতে পারবে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে দেহতরল সংবহন। এখান থেকে এসছে 1 মার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও করবে। তারপর হচ্ছে রেচন, এটা 2 মার্কের, এখান থেকে 2 মার্ক কোশ্চেন এসছে, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট যে হরমোন, এখান থেকে এসছে 1 মার্ক। তারপর স্নায়ুতন্ত্র, এখান থেকে এসছে 1 মার্ক। তারপর হচ্ছে শ্বসন, এখান থেকেও এসছে 1 মার্ক। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষ, এখান থেকেও এসছে 1 মার্ক। তারপর লাস্ট হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ, এখান থেকেও এসছে 1 মার্ক। এই হচ্ছে 11-এর টপিক, যার মধ্যে সব থেকে বেশি কোশ্চেন এসছে তোমাদের কোষ ও কোষ বিভাজন থেকে। তার মানে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। তার ট্যাক্সোনমি সিস্টেম এখান থেকে তুমি, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আর সজীব কোষের রাসায়নিক গঠন এখান থেকে এসছে 4 মার্ক, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবার ব্যাপারটা হচ্ছে কী বলতো, 11-এর টপিকগুলো আমি যা দেখলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, 11-এর টপিকে তাও তুমি সাজেস্টিভ একটু করতে পারো। আমি বলছি না, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম, কোথা থেকে কোশ্চেন দেবে আমরাও জানি না। এবার তুমি সাজেস্ট করে 11টা পড়তে পারো, কিন্তু ক্লাস 12 তুমি সাজেস্ট করে করতে পারবে না। তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক তোমাকে ইকুয়ালি সমান গুরুত্বপূর্ণ। এবার আমরা ক্লাস 12 নিয়ে আলোচনা করবো। দেখো, ডান দিকে যে টপিকগুলো আছে সেগুলো সব 12-এর টপিক। কোন কোন টপিক ইম্পর্টেন্ট এবং কোথা থেকে বেশি কোশ্চেন এসেছে সেগুলো পাশেই লেখা আছে। প্রথম যে টপিকটা সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এখান থেকে প্রিভিয়াস ইয়ারে এসছে মাত্র 2 মার্ক, ঠিক আছে, মাত্র নয়, 25 মার্কে 2 মার্ক মানে অনেক, 2 মার্ক, তো এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট আছে জননগত স্বাস্থ্য, এখান থেকে এসছে 4 মার্ক, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট স্বাস্থ্য রোগসমূহ, এখান থেকে এসছে 5 মার্ক, মানে এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপরে বংশগতি প্রকরণ আণবিক ভিত্তি, এখান থেকে এসছে 8 মার্ক। ভাবতে পারছো, একটা 25 মার্কের পৌঁছে একটাতে 8 মার্ক, তার মানে এটা আরও ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট যেটা আছে মানব কল্যাণে মাইক্রোবস, সেখান থেকে এসছে 3 মার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট এসছে অভিব্যক্তি ও কৌশল, এখান থেকে 2 মার্ক এসছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপরে খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, এখান থেকে এসছে 2 মার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। তবে জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ, এখান থেকে এসছে 1 মার্ক। তারপরে বাস্তুতন্ত্র ও বাস্তু সংস্থান বা পরিবেশ, এই টপিকটা থেকে এসছে 3 মার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট একটা টপিক। আর তারপরে এসছে জৈব বৈচিত্র্য সংরক্ষণ পরিবেশগত বিষয়, এখান থেকে এসছে 3 মার্ক। এবার দেখো 12-এর টপিকগুলো দেখো সবগুলো থেকে ইকুয়ালি মোটামুটি এসছে। কারণ কি জানো তো, 11-এর থেকে তোমাদের 12 থেকে বেশি কোশ্চেন আসছে, মানে আগের বছরগুলোতে এসছে। এবারে কী হবে সেটা বলা যাচ্ছে না, তবে তবুও এতটুকু বলতে পারি যে 12-এর কোন টপিক তুমি বাদ দেবে না, ইকুয়ালি সমান গুরুত্বপূর্ণ। যেমন এই জননগত স্বাস্থ্য, এখান থেকে এসে 4 মার্ক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই ইম্পর্টেন্ট, এটা আগে করবে। তবে স্বাস্থ্য রোগসমূহ এখান থেকে 5 মার্ক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এটা করবে। তারপরে বলছে বংশগতি প্রকরণ আণবিক ভিত্তি, এখান থেকে 4 মার্ক, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, এটাও করবে। তারপরে বাস্তুতন্ত্র এখান থেকে 3 মার্ক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ, এটা 3 মার্ক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই 1, 2, 3, 4 এই 5টা টপিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে, বা এই যে মানব কল্যাণ মাইক্রোবস, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এই 6টা টপিক কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি কি করবে, বাদ বাকি টপিকগুলো পড়বে।
আগে বাকেট লিস্টে তোমাদের কোনগুলো কমপ্লিট করতে হবে, যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে। এখানে পাশে লেখা আছে কোনটা থেকে কত মার্কের কোশ্চেন এসছে, তোমরা ওগুলো অ্যানালাইসিস করে সব থেকে যেগুলো বেশি কোশ্চেন যেগুলো যেই চ্যাপ্টারগুলো থেকে এসছে সেই চ্যাপ্টারগুলো তোমরা আগে কমপ্লিট করবে। বোঝা গেছে? তাহলে কী কী চ্যাপ্টার কমপ্লিট করবে? 11 করবে কোষ বিভাজন আগে করবে, ট্যাক্সোনমি করবে, সজীব কোষের রাসায়নিক গঠন করবে, তারপরে রেচনটা করবে, তারপরে এগুলোতে তারপর বাদবাকিগুলো একটু পরে করবে, আগে যেগুলো করবে সেগুলো বলছি। তারপরে এখান থেকে করবে স্টারমার্ক দেওয়া আছে, জনন স্বাস্থ্য করবে, স্বপ্রসূতি যৌনজনন করবে, স্বাস্থ্য রোগসমূহ করবে, বংশগতি প্রকরণ আণবিক ভিত্তি করবে, মানব কল্যাণে মাইক্রোব করবে, বাস্তুতন্ত্র বাস্তু সংস্থান করবে, জৈব বৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ করবে। এই টপিকগুলো তোমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি বাদবাকি টপিকগুলোতে হাত দেবে। দেখো তোমাদের বায়োলজিতে 25 মার্ক আছে, তাই হিউজ সিলেবাস, সেখান থেকে তোমাদের সাজেস্ট করে পড়তে হবে, অনেক সময় লাগবে, অনেক সময় তোমাকে দিতেও হবে। তাই এই হচ্ছে আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের মোটামুটি দেখা গেল মানে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন টপিকগুলো তোমরা করবে অ্যাকচুয়ালি সেই সম্পর্কে একটা ভিডিও। এবার দেখো এখন অনেকে কী করছে, বিভিন্ন কোচিং সেন্টার জয়েন করছে এই জেনফাসের জন্য, জেনফাস ইউজি এক্সামের জন্য। তোমরা এই মাত্র 2 মাস আছে, নিজেরাও পড়তে পারো। হ্যাঁ, তোমরা যদি চাও আমি এই টপিকগুলো ফ্রিতে পড়াই তাহলে তোমরা ইনবক্সে আমাকে কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।